y সমান কি tan ইনভার্স √1 + x² - 1 ডিভাইডেড x। আমাকে ম্যাথটা সলভ করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কি আমাকে দেখতে হবে যে এমন একটা অনুপাত নিয়ে আসবো, মানে এই tan ইনভার্সটা স্থির তো থাকবে কনস্ট্যান্ট। এই যে tan ইনভার্সের সাথে এটা কি থিটা, এই থিটাটার জায়গায় আমি শুধু একটা tan সহ একটা কোণ বা অনুপাত নিয়ে আসবো, অনুপাত সহ একটা কোণ নিয়ে আসবো। এটা আনার জন্য যদি আমার প্রথম শর্ত যদি আনতে হয় তাহলে আমি কি করতে পারি, tan ইনভার্স, দেখো ম্যাথটাকে দেখো, তাহলে আমরা এই পাশে যদি ধরি কি x সমান tan থিটা। আচ্ছা x সমান যদি tan থিটা ধরো তাহলে কি হবে, এখানে x এর জায়গায় tan এর মানটা বসা, x এর জায়গায় কি বসাবা tan, তাহলে x সমান কি লিখবা tan স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড কত, শুধু tan থিটা। তাহলে এখন দেখো এই যে tan থিটা আমি তো কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে আমাকে বলে দেওয়াই থাকবে, তাহলে আমার এখানে আবার থিটা নিয়েছি, তার মানে একটা ঝামেলা, যার কারণে থিটাটাকে কি করব ডান পাশে রেখেই, তাহলে ট্যানটা বাম পাশে আসলে কি হবে, tan ইনভার্স x ইকুয়াল টু কি থিটা। দ্যাটস মিন এটাকে আমরা একটু সাজাই লিখি, থিটা সমান কি tan ইনভার্স x। তাহলে এইটা হলো সেই থিটার মান। দেখো থিটাটা সমান, তাহলে আমরা tan ইনভার্স x আবার পরে তো আমরা কি করতাম, যে জিনিসটাকে ধরে নিতাম পরবর্তীতে আবার সেটার মান ব্যবহার করে সে পূর্বের অবস্থানে ফিরে আনতাম। দেখো আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবো আবার x এই, তার মানে আমার লক্ষ্য ওই x ই। তাহলে এখন যদি বলা হয় tan ইনভার্স 1 + tan স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা সবাই একটা সূত্র জানি, সেটা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। তাহলে এখন এটা কি আমরা লিখতে পারি না, sec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 + tan স্কয়ার থিটা। তাহলে এই sec স্কয়ার থিটা সমান আমরা এখানে এটাকে এইভাবে লিখবো sec স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড কত tan থিটা। তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স sec স্কয়ার থিটা, রুটের বর্গে কেটে গেলে শুধু sec থিটা থাকে মাইনাস 1 ডিভাইডেড কত tan থিটা। এখন দেখো এই sec থিটা সমান তুমি এবার এটাকে পরিবর্তন করো 1/cos থিটা। আমার কথা এই যে আমি যেভাবে ভেঙে ভেঙে প্রথমেই করছি তোমরাও এই একই ভাবে করে রাখবা। আর tan থিটা সমান কি লিখতে পারো sin থিটা বাই কি cos থিটা। কিন্তু এখানে একটা লাইন জাম্প দাও, tan ইনভার্স উপরে লসাগু করলে হবে কি cos থিটা, তাহলে 1 - cos থিটা। আর হরটা উল্টাই গেলে এটা হলো কি লব আর এটা কি হর, এই হরের ভগ্নাংশ উল্টাই গেলে কি হবে, লবে চলে যাবে cos থিটা, sin থিটা নিচে চলে আসবে, তাহলে এই cos থিটা কেটে গেল। এবার আসো দেখো তো সেই আগের যে ম্যাথ গুলো করেছিলাম সেই ম্যাথের আকারে ধারণ করছে। এখন আমরা জানি কি 1 - cos থিটা বা 1 - cos থিটার কোনো সূত্র নাই, আমরা একটা জানি কি 1 - cos স্কয়ার থিটা, কিন্তু এখানে তো cos স্কয়ার নাই। তাহলে এখন আমরা কি কল্পনা করব, এটা আমরা কল্পনা করব 1 - cos থিটাকে আমরা কল্পনা করব 2 থিটা বাই কত 2, এই 2 কেটে গেলে আবার সেই থিটায় আসে পূর্বের অবস্থায়। তাহলে এখন আমরা জানতাম কি মাইনাস থাকলে কি হয় cos 2 থিটার বেলায় 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার, আর থিটা বলতে কি এখানে থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা ভিডিও কি দেখতে কোনো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? জি স্যার, ভিডিও ক্লিয়ার। আচ্ছা যাক, tan ইনভার্স, তাহলে এখন দেখো 1 - cos 2 থিটা সমান ওখান থেকে একবারে cos থিটা সমান মানে cos 2 থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন আসো এইটাকেও একই ভাবে আরেকটা, তাহলে আমরা এখানে দুইটা সূত্র ইউজ করব। এটা হলো কি sin থিটা আছে, তার মানে কি আমরা sin থিটার কোনো সূত্র জানি না, sin 2 থিটার সূত্র জানি। তাহলে sin 2 থিটা সমান কি লিখতে পারি 2 sin থিটা বাই 2 ইনটু কত cos থিটা বাই 2। তাহলে এখানে লিখতে পারি 2 sin থিটা বাই 2 ইনটু কত cos থিটা বাই 2। তাহলে দেখো এই 2 2 কেটে যাবে, উপরে এখান থেকে এটা কেটে গেলে কি হয় বাবা, এখানে থাকবে তোমার sin থিটা বাই 2, এই sin থিটা বাই 2 বাই ডিভাইডেড cos থিটা বাই 2। তাহলে দেখো তো আমি যে কথাটা বলেছিলাম এখানে ধনাত্মক tan আনবো সাথে একটা কোণ থাকবে, সেটা এসেছে কিনা। তাহলে আমাকে তোমরাও যখন ম্যাথ গুলো করবে তখন ভাববা যে আমার এই ম্যাথটা করার আগে আমাকে কোন পথটা অবলম্বন করলে আমার একটা ধনাত্মক আর ঋণাত্মক অনুপাতকে কাটতে পারবো। আর ধনাত্মক আর ঋণাত্মক অনুপাত যদি কেটে দিতে পারি তাহলে কি যেইটা থাকবে অবশিষ্ট ওইটা সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি খুবই সহজ পদ্ধতিতে সহজে আমরা করে ফেলতে পারবো। মানে আমরা সবসময় কি জটিল জিনিসটাকে পরিহার করবো এবং সহজটাকেই বেছে নিব। tan ইনভার্স, তাহলে এখানে হয়ে গেল কি tan থিটা বাই 2, এই tan আর tan ইনভার্স কেটে গেল, তাহলে দেখো থিটা বাই 2 থাকছে। এখন দেখো ওই যে থিটার মান পেয়েছিলাম কি tan ইনভার্স x, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স
এক্স ডিভাইডেড কত 2, এটা কার মান পেলে ওয়াই এর মান। তাহলে এখন দেখো এটাকে যদি তুমি এবার সেই ডিওয়াই বাই ডিএক্স করো তাহলে কি হবে, হাফ তো ধ্রুবক, হাফটাকে বের করে নিলাম, তাহলে কি করবো ডিডিএক্স tan ইনভার্স এক্স। দেখো ডিডিএক্স tan ইনভার্স এক্স রে করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কয়ার, 1/1 প্লাস এক্স স্কয়ার, তার মানে এটাকে লেখা যায় কি 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, এটাই অ্যান্সার। বলো আমাকে এখন, এটা কি কারো কোনো বুঝতে কোথাও কোনো সমস্যা আছে? কোথাও যদি বুঝতে কোনো না। সমস্যা থাকে আমাকে বলো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল, এই যে tan ইনভার্স 1 আর শুধু tan, ও আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। উফ, এই tan ইনভার্স 1 মানে কি? ইনভার্স মানেই তো সেটা আসলে 1 বোঝায়। আমি কি এটা পড়ার সময় কি নাফিস এটা কি ধরনের কথা বললে? তুমি কি এটা পড়ার সময় পড়ো 1x? না না স্যার, আমি ওই যে কাটাকাটিটা ভাবছিলাম, শুধু tan থিটা ছাড়া যে এটা যেভাবে পড়ার কাটে। সময় সবসময় tan ইনভার্স মানে কি? আমার তো এখানে tan ইনভার্স 2 নাই, তো ইনভার্স 2 1/10 থাকলে সেখন হ্যাঁ এক কথায়। রাফিউল তুমি কি বুঝেছো? তুমি না বুঝলে আমি ম্যাথের আগাবোই না। জি স্যার, সহজ স্যার একটু কথা। ওই পেজের শেষের দিকে এটা দেন, ওই tan ইনভার্সে যেটা হ্যাঁ, দিছিলেন। বাবা, বলেও তো আসলে ভুল মানে ভালো কাজ করছে। এই তাহলে তুমি আসলে তখন বললে না কেন যখন আমি আমি স্যার এটা কয়েক- বুঝতেছিলাম, আর কিছুই না, এখন বুঝতে পারছি। রাফেল বুঝতে পারছে, তাহলে ধরে নিলাম সবাই বুঝছে, আমি এখন আগাতে পারবো। 8 দেখো y সমান কি, ধরি y সমান tan ইনভার্স 1/√ওভার x স্কয়ার মাইনাস 1, এই তোমরা x স্কয়ার মাইনাস 1। দেখো এই ম্যাথটা করার সময় আমি কি করতে পারি, এই ম্যাথটা করার সময় প্রথম কথা এর আগের ম্যাথটাই দেখো আমরা tan থিটা ধরছিলাম, আর এটার বেলায় ধরার সময় দেখো একই ফরম্যাটটা ইউজ করব, tan ইনভার্স আছে, আর তাহলে আমরা এখান থেকেও tan আনার টার্গেট করব, তাহলে কি হবে আমার অনুপাত দুইটা কাটাকাটি যাবে। দেখো আগের ম্যাথটার সিকোয়েন্সটা যদি হিসাব করা হয়, তাহলে আমার কাটতে হলে অবশ্যই সেই আকারে যদি আনতে চাই, তাহলে আমি কি করতে পারি, প্রথম কাজ হলো আমি এখানে এমন একটা x এর মান ধরবো যেটার জন্য আমার tan আসতে সাহায্য হবে। দেখো x কে তুমি cos বা tan বা sec এর ভিতর থেকে ধরলে মানে তোমার এই যে এইটার উপরে নির্ভর করবে, এই যে থিটার উপরে নির্ভর করবে তুমি ওই 6টা অনুপাতের কোন অনুপাতটা ধরলে তোমার জন্য এই tan ইনভার্সটা বাদ যাবে। তাহলে এখন যদি বলা হয় আমি এখান থেকে দেখো এটাকে আমি যদি ধরতাম, ধরো sec স্কয়ার মাইনাস 1, দেখো তো বাবা sec স্কয়ার মাইনাস 1 মানে কি, আমরা জানি কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান কত, একটু আগে দেখলাম কি 1, তাহলে sec স্কয়ার মাইনাস 1 সমান কি লিখতে পারবা না tan স্কয়ার থিটা, তাহলে দেখো tan এর রুটে বর্গে কেটে যাবে, থাকবে কি 1/tan থিটা মানে কি cot থিটা, তার মানে ম্যাথটার একটা আকার আসতেছে। এজন্য আমরা এখানে ধরে নিব কি জানো, এখানে ধরবা তুমি x সমান sec থিটা। কেন sec থিটা ধরলাম আমি বলেছি বলে এই থিটার উপরে নির্ভর করবে যে আমি কোন 6টা অনুপাতের কোন অনুপাতটা ধরবো। দেখো sec থিটা যদি ধরো তাহলে কি আসে tan ইনভার্স 1/√ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। এই দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান লিখতে পারো কি √ওভার tan স্কয়ার থিটা। ও এখান থেকে আবার থিটার মানটা বের করবার, অতএব থিটা সমান তাহলে কি লিখতে পারো sec ইনভার্স x। তাহলে tan ইনভার্স 1/tan থিটা, তাহলে বলো তো এইটা tan ইনভার্স 1/tan মানে কত, এইটাও তো cot, tan ইনভার্স থিটা। এটা তো কট tan করে ইনভার্স কি কাটাকাটি আসেনি, কিভাবে? এটা তো tan ইনভার্স আসেনি তাই না? আচ্ছা, তাহলে কাটাকাটি করব কিভাবে, মানে মিলে নাই তো। আচ্ছা এখন দেখো এটাকে আমরা আসলে সমকোণের বিজোড় গুণিতক দিয়ে করলে আসলে কি থিটার মানটা আসলে কটটাকে পরিবর্তন করে নিতে পারি না, বিজোড় গুণিতক মানে পারি পাই কিনা? মাইনাস এরকম। ও স্যার বুঝছি। tan এটাকে কিভাবে লিখতে পারি π/2, দাঁড়াও আমি এই নিয়মটাও দেখাই দেবো, আবার আরেকটা নিয়ম দেখো একসাথে দুইটা ম্যাথ, মানে এই ম্যাথে দুইটা নিয়মই দেখাবো, দুই ভাবে করা যাবে। কেন দুইটা নিয়ম তোমরা করবা, বেশি করলে কখনো
বেশি যেমন দান করলে কখনো কমে না, কিন্তু কম দিলে ঠিকই পাপের খাতায় হিসাব হয়ে যায় বেশি। তো ওই জন্য যদি বলা হয় তুমি ম্যাথ যত নিয়মে শিখবা, তত যদি বলা হয় তুমি যদি মাথায় ক্যাপচার করতে পারো, তোমার জন্য এটা ভালো। দেখো এখানে tan π/2 × 1, আর এখানে থেটা ছিল বলতে কি মাইনাস থেটা লেখো। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এই যে 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা অল পজিটিভে আছে, আর এটা 1টা কি বিজোড় গুণিতক, আর বিজোড় গুণিতক হলে কি হবে, অনুপাত পরিবর্তন হবে। সরি, এটা কটি ছিল মনে করো, এটা তো মনে করবা কি, ম্যাথে কোনো মনে করা বলে কোনো জিনিস নাই। ধরি ধরি অথবা প্রমাণ করি, ম্যাথে কোনো জিনিস আচ্ছা, আসলে কট মনে হবে করি কেন? বা বাবা দাঁড়া, প্রথমে তো এই যে ঠিক না, এই দেখ cot π/2 × 1 মাইনাস থেটা, এটা তো আমার প্রথমে লেখা মিস্টেক হয়ে গেছিল, একবারে tan লিখে ফেলে ভুল করছিলাম। এখন দেখো তো cot π/, এই যে 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কি, 90 ডিগ্রি মাইনাস থেটা মানে সেটা হলো বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে কি হয় tan থেটা। এবার ঠিক আছে, এবার লেখাটার ফিনিশিং আসবে এইভাবে। কেন এইভাবে আসবে, কারণ আমি এই যে π/2 এর সাথে যদি 90 ডিগ্রি মাইনাস থেটাও করতাম, তাহলে কি হয়, সেই cot থেটাই আসে। স্যার, কিন্তু আপনি দেখেন, আপনি যদি এখন মানে এই লাইন থেকে উপরে যাইতে চান, তাহলে কিন্তু উপরে কটের জায়গায় টেন হয়ে যেতেছে। তাহলে এই জিনিসটা এখানে কটের জায়গায় টেন থাকবে না। আপনি তো এখানে বিজোড় গুণ দিয়েই ফেলছেন, তাহলে কট কেন রাখবেন? আচ্ছা দাঁড়াও, এটা একটা তুমি সুন্দর কথা বলছো, সেটা হলো যদি বলা হয় এখানে আমার কি ছিল, cot থেটা, সিম্পল নরমালি ভাবো, cot থেটা আছে। এখন cot থেটা যদি থাকে তাহলে আমি কি করতে পারি, cot π/2 এটাকে × 10 1, করার হ্যাঁ cot π/2 মানে 90 থেকে যদি বিজোড় গুণিতক করি, গুণ করলে কি হবে, আমি যদি এটা যদি আসলে পরিবর্তন করতাম, এটা তো অল পজিটিভের ঘরে যেহেতু আসছে, তাহলে তার মানে ধনাত্মক, প্রথম কথা অনুপাত ধনাত্মক, আর এটা বিজোড়ের জন্য কি হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে সরাসরি tan দিতাম তাহলে কি হতো বলো তো, tan যদি দিয়ে দিতাম π/2 × 1 মাইনাস থেটা, তাহলে কি হতো, সেই একই কথা tan থেটা আসছে। আচ্ছা tan থেটা, আচ্ছা বিষয়টা স্যার, আমার আপনি নিজেরই মাথায়, আমার কথাটা মানে আমার কথাটা আপনি বুঝেন, মানে আমি বুঝাইতে পারি নাই। আমি স্যার আরেকবার স্যার বলি। আমি বলি স্যার, আপনি এখানে cot π/2 মাইনাস থিটা লিখছেন না, এখন এইটা যদি আপনি রিভার্স করেন তাহলে কিন্তু আপনি cot থিটা পাচ্ছেন না, আপনি tan থিটা পাচ্ছেন, মানে নিচের লাইনে যেতে পারবেন, উপরে যেতে পারবেন না। কিন্তু এটা তো মিললো না তাহলে। হ্যাঁ স্যার, মানে আপনি উপরে যেতে গেলে জিনিসটা তো মানে ভুল হয়ে যেতেছে, এটা বলতেছে যে মানে ও আচ্ছা আচ্ছা আনসার। আচ্ছা, ঠিকই তো বলতো। আচ্ছা বুঝছি বুঝতে, তার মানে পূর্বের লেখাটায় হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো এবার যদি এটা লেখা হয় tan, তার মানে কি, হ্যাঁ এবার বুঝছে। তোমাদের হাতে তো সুন্দর, মানে এই লজিকটা সবসময় মাথায় রাখবা, যে যে লাইন থেকে পরের লাইন উপরে যেতে না যাইতে না পারলে মানে এটা ভুল হয়েছে, তো এই জন্যই ভাবলাম যে এটা কনফার্ম, এরকম হ্যাঁ হলে হ্যাঁ হ্যাঁ, এই তুমি বলার সাথে সাথে আমার ব্রেনে হঠাৎ করে খটকা মতোই লাগছে যে আসলেই তো, এটা তো কথা তো সত্য, কিন্তু বলে ম্যাথ মিলে যাবে, কিন্তু ম্যাথ মিললে তো হবে না, কারণ ওই যুক্তিটাও একটা বড় যুক্তি। তাহলে এখন যদি বলা হয় এখন দেখো, এখানে যদি বলা হয় tan π/2 × 1, তার মানে এই 1টার জন্য এই tanটা পরিবর্তন হয়ে কি হবে, cot থেটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে একবার এটা লেখা যায় কি tan থেটা। ধন্যবাদ মুশফিকাকে। স্যার tan আর মাইনাস। tan ইনভার্স কেটে গেলে জি স্যার। মাইনাস, এখানে এবার ঠিক আছে, এইখানে মাইনাস প্লাস দেবো না, কারণ কি 90 ডিগ্রি প্লাস হয়ে গেলে এটা কার ঘরে চলে যাবে, সাইন আর কোসেক, অন্যের ঘরে গেলে সামনে মাইনাস আসবে। আমি তো মাইনাস নেবো না, আমি চাবো যে অল পজিটিভের ঘরে। তাহলে এখন দেখো এখানে থাকলো থেটা, এই থেটার মান কি পাইছি, থিটাটা কি মাইনাস থিটা হবে না উত্তর? মাইনাস থেটা, এই মাইনাস থেটা হবে কেন, এই মাইনাস থেটাটা, আরে শোনো, এই 1 মানে বিজোড় গুণিতকের জন্য অনুপাত পরিবর্তন হয়, দুইটা জিনিস মনে রাখবা। এই 1 মানে বিজোড়টার জন্য কি হয়, অনুপাত পরিবর্তন হয়, আর এই মাইনাসটার জন্য এই অনুপাত মানে পরবর্তী লাইনের সামনে, এই যে এখান থেকে এই মাইনাসটা নির্ভর করবে এর সামনে, এই অনুপাতের সামনে প্লাস হবে না মাইনাস হবে। যদি তুমি অল পজিটিভে রাখতে পারো সবসময় কি, তার মানে চোখ বুঝে নিঃসন্দেহে সেটা প্লাস, আর যদি অল পজিটিভে রাখতে পারো তাহলে সেটা কি হয়ে যাবে, অন্যের ঘরে যদি সে tan cot, মানে কোন ঘরে থাকে, tan cot থাকে তো তৃতীয় চতুর্ভাগে, এখন তো আমার যদি আছে তৃতীয় চতুর্ভাগে না থাকতো, তাহলে কি হতো, সেটা মাইনাস হয়ে যেত অন্যের ঘরে গেলে। এখন সেই হিসাবে যদি বলা হয় tan ইনভার্স আর tan থেটা, তাহলে থেটা sec ইনভার্স x, তাহলে y সমান কি sec ইনভার্স x, তাহলে বলো তো dy/dx, dy/dx সমান কি sec ইনভার্স x এর করলে কি হয়, তোমাদের মনে আছে sec ইনভার্স x এর করলে কি হয়, -1/x into √, মাইনাস হবে না স্যার, মাইনাস 1/x sorry, into √x² -1। এই নাও রাতুল পারছে।
আমি না একটা খুব বড় সড়ো খুব ভুল করে ফেলছে জীবনে, মানে এই একটু আগে লাঞ্চ করার পর মানে এতটা ঘুম পাচ্ছে, এই ঘুমের ঘরে সব আসলে বিভোর হয়ে যাচ্ছে। ওই হয় না যে আসলে বাসের অ্যাক্সিডেন্ট হয় কি কারণে, মানে আমি এই কাজটা করলাম কি জন্য, এটা আমি কি করে জন্য আমি এই কাজটা করলাম, আমার কোনো মাথায় কি? বোধগম্য হলো না, আমার মাথায় বোধগম্য পাই বাই হলো না। 2 মাইনাস থিটা আচ্ছা, হবে। হ্যাঁ পাই বাই 2 মাইনাস থিটা, কারণ tan আমি তো এইটা পরিবর্তন করেই তো এটা নিয়ে আসলাম, এটা লিখলাম হ্যাঁ কি জি জন্য? স্যার, টেন টেন থাকা গিয়ে তো পুরোটাই থাকবে। জি স্যার। হ্যাঁ এই তো পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই স্যার 2 এই মাইনাস জন্যই থিটা। বলছিলাম যে মাইনাস থিটা হবে। হ্যাঁ 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 এই এই মুশফিকাকে তোমরা সবার পক্ষ থেকে একটা করতালি করে দিয়ে দাও এই অনলাইনের মাধ্যম থেকে। ও আবারও পাই বাই 2 ওই বেশি শিখছে মনে হচ্ছে, ও বুঝতে পারছে, ও শেখা তো তখনই সার্থকতা যখন ভুলগুলো ধরতে পারে। দেখো পাই বাই 2 মাইনাস থিটা, থিটা মানে কি সেক ইনভার্স এক্স, ঠিক আছে? এখন দেখো ডিওয়াই বাই ডিএক্স, এখন যদি এইটাকে পাই বাই 2 কে করতে তাহলে কি হতো মুশফিকা? দেখো ডিওয়াই বাই ডিএক্স ধ্রুবক রে করলে কি হয়? শূন্য মাইনাস সেক ইনভার্স এক্স রে। এই শোন, এই যে ছেলের নাম কি জানো? এই সাফায়েত। এই সাফায়েত শোনো, জি স্যার, তুমি যে বললে যে সেকের বেলায় মাইনাস হয় না, মনে রাখবা সেক আর কোসেক আমি জানি। কোয়াড্রান্টের ক্ষেত্রে। জি স্যার, কো এর আগে হ্যাঁ, সবগুলা মাইনাস হয়, যেগুলোতে কো আছে আমার মাথায় yes ছিল yes না, এটা ভুলে আমি গেছি আমি। জানছিলাম। স্যার কো এর আগে সবগুলো মাইনাস 1 বাই কি হবে বলো তো? স্যার আমি নিজেও x ক্ষুধার্ত, √ √ এই জন্য একটু মাথা x কাজ স্কয়ার করতেছে মাইনাস। না। এই তুমি খাওয়া দাওয়া করনি? না স্যার, তুমি কি খাওয়া দাওয়া? না না। আগো x স্কয়ার মাইনাস 1। স্যার আমি তুইও খাসনি? তুই কমই খাবি একটু, তোর জন্য না কম স্যার ওজন খাওয়াই উচিত। কমাইতেছি স্যার। রাতুল দেখো এখানে এই যে ম্যাথটা আছে, এই যে আইএক্স টা যদি বলা হয়, এখন দেখো স্যার কেউ নোটিসই করে না, আজ কিছু পারি না স্যার। আগের অঙ্কে একটু সমস্যা ছিল কোথায় ছিল সমস্যা বলো? স্যার। ওই যে যেটা আপনি ঘুম থেকে উঠে লিখলেন ওই লাইনটা একটু আবার যদি বুঝিয়ে দিতেন। অবশ্যই বোঝাই দেবো, কেন নয়। এটা আমরা আসলে দাঁড়াও, এখান থেকে বেশি কাটাকাটি হয়ে গেছে, এই জিনিসটা আমার নিজেরে দেখতে বোরিং লাগছে, এটা একটু। হ্যাঁ, এখন দেখো এই যে নফিস, এদিকে তাকাও, খেয়াল করো সুন্দরভাবে যদি তুমি পরিলক্ষিত করো, দেখো tan ইনভার্স আর এই tan, এই যে পাই বাই 2, পাই বাই 2 ইনটু 1, মানে আমরা সবসময় কি একটা অনুপাতকে, আমার ছিল কি tan ইনভার্স, আমি তোমাদেরকে মানে হলফনামায় বলেছিলাম কি, মানে ম্যাথটা করার আগে বললাম যে tan ইনভার্স আমাদেরকে tan এ আনবো, কিন্তু এই tan এ আনার জন্য 1 বাই tan টা নিচে ছিল, tan টা নিচে ছিল, তাহলে tan টা 1 বাই tan মানে কি cot থিটা। তাহলে এখন দেখো এই কটকে আমি চেঞ্জ তখনই করতে পারবো যদি সেটা সমকোণের সাথে কি বিজোড় গুণিতক হয়। তার মানে কি পাই বাই 2 ইনটু কত 1, তাহলে 1 টা কি বিজোড়, তাহলে এই বিজোড়টা যদি হয় তাহলে কি হবে পাই বাই 2 ইনটু 1 মাইনাস থিটা, 1 বিজোড়ের জন্য কি হবে এই tan টা তখন হয়ে যাবে কি cot থিটা। তার মানে এক কথায় যদি আমি তোমাদেরকে ভালোভাবে বলি, দেখো এই যে tan, এই যে এইটা আছে না, এটা সমানই লেখা যায় এটা, মানে cot থিটা সমান লেখা যায় এটা, এটা আসলে স্যার সহজ হ্যাঁ ওইটা কথা। বুঝছি, এরপরে হ্যাঁ এটা যদি বুঝে থাকো তাহলে এখন দেখো এই tan আর tan ইনভার্স কেটে গেলে থাকে কি মনি, এই থিটাটা থাকে না পাই বাই 2 ইনটু 1, মানে কি পাই বাই 2 মাইনাস কি থিটা। এখন আমার কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যার ফলে ও আমি আচ্ছা ওই আচ্ছা। থিটার মানটা আবার বসিয়ে দিয়েছি, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। নাফিজের মানে কথা শব্দ চয়নগুলো আমার খুবই ভালো লাগে। এই নাফিজের আরেকটা বাচ্চা আছে, সে আসলে এইভাবে কথা বলে ওরে, মানে এরকম ভাবে কথা বলে, মানে ওর কথাগুলো আবার অন্যরকম। ও এ স্যার, ওরে, ও এ কখন বললাম স্যার? এই তোমার তোমার কথা বলিনি তো আমি। মানে একটা ছেলে আছে, মানে কিছু বাচ্চা থাকে না যে তুমি তোমার গায়ে যেন নিও না, মানে যার মনে যত ফাউল এটা তোমাকে বলছে না, মানে ওই ছেলেটার কথা থেকে থেকে আমারও মাঝে মাঝে যায় ওরে, মানে এরকম করে না কিছু বাচ্চা, দেখো না কিছু বাচ্চা আছে, এগুলো বাদ সব দে এবার। তুই এক কাজ কর, কাজটা হলো কি রাফিউল, তুই একটা প্রজেক্টরও কিনে এবার একটা হচ্ছে সবাইকে দেখানোর জন্য সেই প্রজেক্টরও ফিট করে দে, চারিপাশে সবাই দেখো। কেন স্যার, ওইটা তো আমার লাগবে না, ওইটা জিনিসটা আমি কিসের জন্য করি? এই থাক, এখন আসো এইদিকে, আমরা আবার এখান দেখো এই যে সাইন ইনভার্স আছে, তাহলে আমরা সাইনে আনার জন্য ট্রাই করব। তাহলে সাইন থিটা মানে সাইন ইনভার্সটা আর কে কাটার জন্য অবশ্যই সাইন লাগবে,
একই অনুপাতের একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে তখনই সেটা মুক্ত করা যাবে। তাহলে এখন দেখো এটাকে আমরা যদি করতাম 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, আচ্ছা এটাকে আমরা যদি এইভাবে ধরে নিই তাহলে কি হয় দেখো তো, আমরা সাইন টু থিটার না 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার মানে কি, আমরা কস টু থিটার সূত্রটা সবার মনে আছে? কস টু থিটার সূত্রটা কি ছিল বলতো? 1 মাইনাস তো sin θ tan ইনটু স্কয়ার, না 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড কত 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো তো বাবা এটা সবই ঠিক ছিল, শুধু এখানে ট্যানটা নাই। তার মানে আমি এক্স এর জায়গায় কি ধরে নেব বললো তো? এই দেখো আমি বলে কিভাবে প্রমাণ করছি এই সূত্র দেখে, তাহলে আমার সূত্রই বলে দিচ্ছে কি আমার কোনটা ধরে নিতে হবে। তাহলে x সমান কি ধরে নিবা? tan থিটা। তাহলে অতএব থিটা সমান কি tan ইনভার্স x। এই বুঝতে পারছো মুশফিকা? জি স্যার। দেখো আমি বলে আসলে এই যে ধরার নিয়মগুলো সূত্র এবং আমার ম্যাথই বলে দিচ্ছে যে আমি কিভাবে ধরবো। আমি বলে আসলে এটা মন গড়া করে না, তুমি মনে রাখতে পারো যে স্যার এক একটা ম্যাথে আপনি এক একটা রকম ধরছেন বা এটা কিভাবে সম্ভব। তার এখন যদি বলা হয় আচ্ছা সম্ভব আমি না তখন সূত্র আছে, কিন্তু স্যার সমস্যা হলে সূত্রগুলি পারি না, এটাই প্রবলেম। সমস্যা নাই, ওই যখন ত্রিকোণমিতি করা হবে ইনশাআল্লাহ আরো ভালো হবে, পারবা। 1 প্লাস tan স্কয়ার। আর আমি সূত্র ছাড়া কিছুই পারি না। ওরে তাহলে কি হবে cos টু থিটা। এই শোনো কিছু আরেকটা কথা বলি, তোমাদের সাথে দেখা গেলো অনেক সময় পড়াতে পড়াতে বোরিং হয়ে গেলে একটু মজা টজা করি, দেখা গেলো এই কথাগুলো যেন আবার বাইরে যাবার বলো না যে স্যার আবার আসলে এগুলো করে। সব বাচ্চা বলতে কি এটা যদি কোনো স্যারের কি সাথে বলেন, এটা কোনো কথা বলার বিষয় হলো? না কথা এটা বলার যে বলতে কি এই অনেক স্যারের কাছে আসলে যে বলে টলে আবার আসলে এখন আমরা তো এই পুরুষ স্যারগুলো মানুষ, পুরুষ মানুষ কখনো বলবে না এই কথা। তারা হয়তো ও রে টাইপের, এজন্য। রাফিউল পুরুষ মানুষ? হ্যাঁ স্যার সবাই এটা তো তো- আমরা ছেলে মানুষ। স্যার ও আপনি আচ্ছা। কি তাহলে? এই শালা হারামি তো। তো বেয়াদব। তার বুড়া মানুষ। না আমি হচ্ছে বার্ধক্যজনিত এখন বুড়ো মানুষ হয়ে গিয়েছে, বুঝেছো রাফিউল? স্যার তো বয়স ঠিক আছে না স্যার, রাফিউল কি যেন খুঁজবে আপনার জন্য, সেজন্য বারবার আপনার বয়স জিজ্ঞেস করতেছিল। আমরা ভাবলাম কি যে আরে ঠিক করতে পারতেছি না। আরে না 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 আমি অন্তত যদি জীবনে যদি চিরকুমারও থাকতে হয় তবু রাফুলের মাধ্যমে কোনো মানুষের সান্নিধ্যে যাব না অন্তত। সে আর আবার যে সে কোন উদ্ভট প্রকৃতির আকারে আলহামদুলিল্লাহ। হবে তখন আর না বলি। cos টু থিটা, এই রাফিউল দেখো cos টু থিটা আছে তাই না? তাহলে এখন দেখো একটা সাইন ইনভার্স আর একটা cos, ওই একই ফরম্যাটে আমরা এটাকেও পরিবর্তন করে নেব। কি করব জানো? তাহলে এটাকে সাইন নিয়ে আসবো, সাইন নিয়ে এসে কি করবা সাইন পাই বাই 2। এখানে দেখো এখানে প্লাস যদি বলা হয় টু থিটা, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দেবো বুঝছো, তোমরা খুব সুন্দরভাবে এদিকে খেয়াল করবা। আমি দেখো এখানে প্লাস দিয়েছি এবং একটা মাইনাসও দেবো, কেন? এখন কথা হচ্ছে কি স্যার আপনি প্লাস বা মাইনাস দুইটা নিলেন কেন? কোশ্চেন করো তো রাফিউল আমাকে। রাফিউল কেন দিয়েছি বলো? স্যার কেন নিছেন প্লাস প্লাস বা মাইনাস? হ্যাঁ এই যে কোশ্চেন করার জন্য রাফিউলকে ধন্যবাদ অসংখ্য। দেখো উত্তর দিয়ে এর দিব। আগে তো যত জায়গায় করছি হয় প্লাস না হয় মাইনাস, কিন্তু এখন হচ্ছে হয় শুধু দুইটা একটা দিকে। একটা নিয়েছি, কিন্তু খুব সুন্দর কথা বলছে রাফিউল যে কেন স্যার আপনি প্লাস মাইনাস নিয়েছেন। আমার মনেও এই খটকাটা, তোমরা কেউ কোশ্চেনটা করোনি। তাহলে দেখো এই রাফিউলই বলে দিন শেষে বিচক্ষণ একজন বাচ্চা, বিশেষ বাচ্চা দেখেছো, মানে বিশেষ বলতে পড়াশোনায় স্পেশালিস্ট। আচ্ছা আসো রাফিউল দেখো এখানে আমি যদি বলতাম 90 ডিগ্রি মাইনাস মানে কি এটা অল পজিটিভে। এখন যদি আরেকটা জিনিস বলতাম দেখো 90 ডিগ্রি প্লাস, তাহলে এটা কার ঘর? এটা কার ঘর রাফিউল? এটা কি ফার্স্ট কোয়াড্রান্ট না? এটা সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্টে থাকে কে? সাইন আর কে? কোসেক। Sin আর সেকেন্ড cosec। কোয়াড্রান্টে থাকে সাইন আর কোসেক। এই তো আমরা কি বলেছিলাম বলতো, নিজ ঘরে সবাই কি হয়? পজিটিভ। তাহলে এখন এই সাইন আর কোসেক যখন দ্বিতীয় চতুর্ভাগে আসবে সাইনের ঘরে তখন সেটা কি পজিটিভ। আবার যদি অল পজিটিভের ঘরেও কি সে পজিটিভ, তাই না? বিষয়টা এই দাঁড়ালো না? আবার অল হ্যাঁ। পজিটিভের ঘরেও পজিটিভ। এই জন্য আমি এখানে প্লাস এবং মাইনাস নিয়েছি, কারণ একটা 90 ডিগ্রি প্লাস আর একটা দেখো 90 ডিগ্রি মাইনাস। যেটা 90 ডিগ্রি মাইনাস সেটা হলো প্রথম চতুর্ভাগে থাকছে মানে নীল কালিটা, আর যেটা কালো কালি সেটা হলো কি 90 ডিগ্রি প্লাস। 90 ডিগ্রি পরে। আমি এই জন্য এখানে আমি এখন কি বুঝছো রাফিউল? এটা হলো কি 90 ডিগ্রি মাইনাস, আর এটা কি বলতো 90 ডিগ্রি
প্লাস মানে 90 ডিগ্রি। এটা মানে কি, এটা কি সমকোণ না? এটা হলো 0 ডিগ্রি থেকে যদি শুরু হতো, 0 থেকে এটা 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি প্লাস মানে কি, সেটা 91 92, দেখো সেই তীর চিহ্নটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, মানে 90 ডিগ্রির অতিক্রম করে গেছে। এজন্য প্লাস মাইনাস এখানে আমরা দুইটা ইউজ করছি। কি ক্লিয়ার মুশফিকা? মুশফিকা বুঝছো? এই মুশফিকা, নাফিস বুঝছো? শাফায়েত স্যার জি স্যার, বুঝেছো? বুঝেছি। ওরে তোরা তো জিনিয়াস হয়ে যাচ্ছিস দিন। সাইন আর সাইন ইনভার্স কেটে গেল, তাহলে এখানে কি থাকলো π/2 প্লাস মাইনাস 2 থিটা। তাহলে এখন দেখ বাবা, এই যে π/2 প্লাস মাইনাস 2 থিটা, থিটার মান কত? 2 tan ইনভার্স x। এখন দেখো মনি, এই জিনিসটা করার পর এইখানে দেখো এটা কি, শোনো সব ম্যাথে বলে হয় না, দেখো তাহলে ব্যতিক্রম কোন ম্যাথটা? এই যে 9 নম্বর ম্যাথটা। তাহলে এই ধরনের ম্যাথ গুলো তুমি তাহলে ওটা মার্ক করে রাখবা, এটা বলে বিশেষ ম্যাথ। থাকে না, যেমন আসলে আমাদের সমাজে দেখবা যে, ও সমাজে বলছি কেন, এটা বলবো না আমি যদিও, মানে হয় না যে বিশেষ চাহিদা সম্পূর্ণ, হ্যাঁ বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষ থাকে, বিশেষ আকার আঙ্গিতের কিছু মানুষ থাকে, মানে স্যার যাদের তেমনই তাদের চাহিদা বেশি। ওরে বাবুরে, হ্যাঁ চাহিদা আছে বেশি। এখন দেখো ওয়াই, এখন দেখো এই ওয়াই এর পরে এখানে dy/dx, এই যে π/2 রে করলে কি হবে 0, আর এই প্লাস মাইনাস তো ধ্রুবক, প্লাস মাইনাস এখানে বসে গেল, 2 tan ইনভার্স x রে করলে কি হয় 1 প্লাস x স্কয়ার। দেখো এটা হবে কি তাহলে প্লাস মাইনাস 2/কত 1 প্লাস x স্কয়ার, এটাই অ্যান্সার। তাহলে দেখো এই যে ম্যাথ সহজ হয়ে গেল। এটা কয় নম্বর ছিল, কতর কত, 5-এর লাস্ট ম্যাথটা। এই দেখো প্লাস মাইনাস 2/কত 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। পবিত্র আছে এখানে, এই পবিত্র কথা তো আমি খেয়ালই করিনি। পবিত্র জি স্যার আছে। তুমি কি বাপ, তুমি কি বুঝছো এর ভিতরে কোনো কোথাও সমস্যা আছে? না স্যার। আমার তো আজকে পবিত্রের কথা খেয়ালই ছিল না, দেখো দিনে এই না নফিস না বললে আমার পবিত্রের কথা কি মনে থাকতো? আর পবিত্রও কোনো সারা শব্দ দিচ্ছে না, ছাড়া আমি তো বেঁচে আছি। দেখো এই যে হয়ে গেল। এখন আমার এখানে যদি বলা হয় ম্যাথ কি আছে, 6-এর 2 আর কি 3, দেখো 6-এর 2 3 4, কারণ 6-এর 1 তো আমি সেদিনই বলে দিছিলাম। 6-এর 2 দেখো কি আছে, এভাবে না এক হাতে ফোন ধরে আর এক হাতে লিখতে খুবই কষ্ট হয়ে যায়। 6-এর দেখো 2, y সমান tan ইনভার্স √1 মাইনাস x ডিভাইডেড কত 1 প্লাস x। এই শোনো 6-এর 2 আর 3 সেম ম্যাথ, এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি। দেখো এটা কি tan ইনভার্স কি √1 মাইনাস x ডিভাইডেড কি 1 প্লাস x। এর পরের ম্যাথটাও দেখো শুধু সামনে 2 আছে, তার মানে এই যে হলুদ অংশ আর এই হলুদ অংশ মানে 6-এর 2 এর মতো না, এইজন্য এখানে লিখে দিয়েছি দেখো 6-এর 2 এর মতো, মানে একই ম্যাথ। তাহলে 6-এর 1 আর 2 এর 2 যদি আমি করাই দিই, তাহলে তোমরা 3 নম্বরটা একটু বাসায় করবে। তাহলে দেখো যে মানটা আমরা এখানে যেভাবে ধরবো সেভাবে, এখানে যদি বলা হতো 1 মাইনাস এক্স আর কি আছে 1 প্লাস এক্স, তাহলে এখন আমরা যদি এখানে ধরে নিই কি ধরতে পারি, ওই যে দেখো ওই যে cos 2 থিটার সূত্রের মতো, তাহলে x সমান আমরা কি ধরবো cos থিটা। x সমান যদি cos থিটা ধরো, তাহলে থিটা সমান কি cos ইনভার্স x, তাহলে tan ইনভার্স √1 মাইনাস cos থিটা ডিভাইডেড কত 1 প্লাস cos থিটা। এই দেখো নাফিস বলো 1 মাইনাস, এই নাফিস না পবিত্র বলবে 1 মাইনাস cos থিটা মানে কি, cos থিটা মানে তো cos 2 থিটার সূত্র, কারণ cos থিটার কোনো সূত্র নাই 1 মাইনাস cos থিটার। তাহলে এখন 1 মাইনাস cos 2 থিটার সূত্র কি এই পবিত্র একটু আগে লিখছিলাম 2 sin 2 sin theta। স্কয়ার, এই জি 2 স্যার। sin স্কয়ার থিটা জি স্যার। 1 প্লাস cos 2 থিটার সমান কত 2 cos স্কয়ার থিটা। দেখো বাবা এই 2 2 কেটে গেল, এখানে হয় কি tan স্কয়ার থিটা, তার মানে tan এর আর রুটের বর্গে কেটে গেলে থাকবে কি শুধু tan থিটা, tan থিটা/2। এই tan আর tan ইনভার্স কেটে গেলে থাকে কত থিটা/2। এই থিটার মান কত cos ইনভার্স x, ম্যাথ হয়ে গেছে। এখন পারবা না, হাফ ইনটু cos ইনভার্স x, পারবে না? পারার তো কথা, cos ইনভার্স x রে করলে কি হয় -1 বাই কত √1 মাইনাস x স্কয়ার, করে ফেলো।
dy বাই dx সমান হাফ ইন্টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক কথায় মাইনাস 1 বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এই যে এক্স স্কোয়ার। এটা অ্যান্সার। ঠিক আছে, শোনো এই পরের ম্যাথটাও সে দেখবে যে tan আর tan ইনভার্স এইভাবেই কাটবে। এটা হাফ থাকবে না, এই দেখো এই ম্যাথটার কি, এই ম্যাথের কত মান পাইছো, হাফ ইন্টু কজ ইনভার্স এক্স। তাহলে এই অংশের অ্যান্সার আসবে কি জানো, হাফ ইন্টু কজ ইনভার্স এক্স। তাহলে এই হাফ ইন্টু কজ ইনভার্স এক্স আসলে ওই 2 কেটে যাবে, থাকবে কি শুধু কজ ইনভার্স এক্স। তাহলে ওই কজ ইনভার্স এক্স আর এই সাইন, তখন আবার কজটাকে এই সাইনে কনভার্ট করে নেবো, আর কিচ্ছু না। বুঝতে পারছো? এই যে পরের ম্যাথটা যেটা আছে, তোমরা তাহলে এটা বাসায় করে শেষে ফেলো। কি লিখলেন? ওরে বাবা, ওইটা সূত্র বসাইছি, এটা বুঝিসনি? এই হাফটা ও ধ্রুবক। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কি রে রাফিউল, তুই তো বাসায় মাঝে মধ্যে তো একটু মাঝে মধ্যে একটু ইয়ে হয়ে যায়, কনফিউশন। ও রে, তাই নাকি? আরো ম্যাথ করাবেন? আর তো আছে 3-4টা মতো ম্যাথ। এই 3-4টা, এই শোনো, এখন প্রতিটা ম্যাথের জন্য প্রতিটা ভিন্ন ভিন্ন সূত্র, এই সূত্রগুলো একটু আয়ত্ত করে ফেলবে। ওকে, আর 1 মিনিট আছে, যেন 4টা পর্যন্ত। অফ হয়ে যাবে। আচ্ছা, আমি এবার জয়েন দিচ্ছি, তোমরা সবাই থাকো, আমি জয়েন দিয়ে দিচ্ছি। তোমরা ইনশাআল্লাহ এসো। তোমরা পড়ছো না এখানে চ্যাট করছো? একটা মানুষ এই 40 মিনিটের ভিতর 40 মিনিটের ভিতর দেখো, এই যে 4 6 4 6 4 নম্বর ম্যাথটা কি আছে, y সমান 1 cos ইনভার্স 1 প্লাস x বাই কত 2 টু দি পাওয়ার কত হাফ। আচ্ছা, আমরা কি জানি বলতো, রুটের মান কি হাফ, তাই না? রুটের মান যদি হাফ হয়, তার মানে এই বিষয়টাকে এইভাবেও লেখা যেত, কি জানো, cos ইনভার্স, তোমাকে এই হাফটা দিয়ে তোমাকে একটা বিভ্রান্তে ফেলানোর অপচেষ্টা করা হচ্ছে, তাছাড়া আর কিছুই না। এটাকে রুট ওভার যদি এইভাবে লেখা হতো 1 প্লাস এক্স ডিভাইডেড 2, তাও কি কোনো সমস্যা হতো? কারণ এই হাফের মানে কি রুট। তাহলে এবার আসো, যদি cos ইনভার্স, আমি ওই মানটা ধরে নেব, cos আর cos থিটা কাটাবো। তাহলে এখন যদি বলা হয়, এখানে আমি কি ধরে নেব, 1 প্লাস cos থিটা, x সমান কি ধরলাম, cos থিটা ধরি, x সমান কি cos থিটা, অতএব থিটা সমান কি cos ইনভার্স x। 1 প্লাস cos থিটা সমান কি 1 প্লাস cos থিটা সমান রুট ওভার 2 cos স্কয়ার থিটা বাই কত 2 ডিভাইডেড কত 2। এই 2 কেটে গেল রে বাপ। তাহলে এখন দেখ cos স্কয়ার থিটা, তার মানে কি শুধু cos ইনভার্স cos থিটা বাই 2 কেটে গেলে থাকে থিটা বাই 2 সমান কত cos ইনভার্স x বাই কত 2। এই যে এটা করে ফেলবা, y dy বাই কত dx। দেখছো, ম্যাথ বলে সবই একই প্যাটার্নের বা একই সিকোয়েন্সের। ম্যাথ বলে সোজা আছে, শুধু ছোট, মানে এত ছোট, যদি তুমি শুধু জাস্ট এই যে চোখ নাক মুখ কান খোলা থাকলেই তুমি ম্যাথগুলো যখন দেখে বুঝে ফেলতে পারবে, তখন তোমার এমনি অটোমেটিক হয়ে যাবে। আর একই সূত্র বলে বারবার বসাচ্ছে, 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা, এই একই সূত্র, তাছাড়া কিচ্ছু না। তাহলে এখন এখান থেকে হাফটা বের করে নাও, cos ইনভার্স x কে লিখা হয় মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস 1 মাইনাস x স্কয়ার, মাইনাস 1 বাই কত 2 রুট ওভার 1 মাইনাস x। ওকে, এবার আসো 7-এর 1। 7-এর 1 যদি বলা হয় কি করব, এই তোমাদের আসলে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার। 7-এর 1, 7-এর 1 যদি বলা হয়, y সমান কি আছে দেওয়া, sin টু দি পাওয়ার 4 cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড কত 1 মাইনাস x। দেখো এটা হলে দেখাও যে বলছে কি dy বাই dx সমান কত, মাইনাস হাফ ইনটু 1 মাইনাস x, মাইনাস হাফ ইনটু 1 মাইনাস x। ওকে, ওরে বাবা, এখান থেকে মাইনাস হাফ ইনটু 1 মাইনাস x। তাহলে এখন আমি এটাকে কি করতে পারি, কি করা যায় বলো তো?
অপশন আছে? এটাকে আমরা ওই যে প্রথমে এই কট, ও সরি, দেখো পাওয়ার আছে কত 4, আমরা ওই 4টাকে পরে বিবেচনা করছি, দাঁড়াও। sin টু দি পাওয়ার 4, এখানে কি কট ইনভার্স, ওই একই ভাবে ধরবা 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। তাহলে ইউ এখানেও ধরলে কি তুমি ধরি x সমান কি cos থিটা, অতএব থিটা সমান cos ইনভার্স x। তাহলে sin টু দি পাওয়ার 4 1 প্লাস cos টু থিটা সমান কি 2 cos স্কয়ার থিটা বাই 2 2 sin স্কয়ার থিটা বাই 2। দেখো 2 2 কেটে যাবে, এখানে থাকবে কি cot স্কয়ার, ম্যাথ মিলে গেছে, sin টু দি পাওয়ার 4 দেখো cot ইনভার্স, আর এখানে হবে কি শুধু cot থিটা বাই 2, এই cot cot কেটে যাবে, থাকবে কি sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2, sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এই বুঝেছো সুপ্রিয় বালক ও বালিকারা? জি স্যার। রাফিউল বুঝেছো? এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না, যেহেতু 4 আছে, তার মানে আমরা একবারে যদি এটা লিখতাম যে sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2। রাফিউল দেখো sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 যদি থাকে, আমি এটাকে আর কোনো সূত্রে ফেলতে পারছি না, কিন্তু এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, sin স্কয়ার থিটা বাই 2 তার আবার হোল স্কয়ার লেখা যায়? মানে ওই অনেকটা কি a টু দি পাওয়ার ওই যে mn এর সূত্র, a টু দি পাওয়ার mn এর সূত্র সমান mn। আসো এবার এখানে যদি বলা হয়, আমি এবার যদি সূত্রে ফেলার জন্য ট্রাই করি এটাকে, যদি 2 sin স্কয়ার থিটার একটা সূত্র ছিল না, 2 sin স্কয়ার থিটা সমান কি হতো 1 মাইনাস cos থিটা, কিন্তু এখানে তো আর 2 নাই, তাহলে এখন আমি কি করব, এই সামনে ভেতরে যদি 2 নিই, মানে 2 বলতে কি হতো 4 নিই, ভেতরের যদি তোমার ধরো হাফ ইন্টু 2 sin স্কয়ার থিটা বাই 2, এভাবেও তো লিখতে পারো তার হোল স্কয়ার, হাফ ইন্টু 2, তার মানে এই 2 কেটে গেলে কি হয় sin স্কয়ার থিটা বাই 2 ইন্টু তার হোল স্কয়ার। এখন দেখো আমি শুধু রাখবো কি এই স্কয়ারটা, এই হাফও পাবে, আবার এই 2 sin স্কয়ার থিটাও পাবে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি হাফ তার হোল স্কয়ার ইন্টু কি 2 sin স্কয়ার থিটা বাই 2 তার কি হোল স্কয়ার। ঠিক আছে, এটা হলো কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এর সূত্র, সমান কি লেখা যায় a টু দি পাওয়ার mn। হ্যাঁ ঠিকই তো, আমি কি ভুল লিখলাম? আমি তো মাথায় আসছে না। ও সূত্রটা এমন হবে না, হবে এইভাবে, a b টু দি পাওয়ার যদি m হতো তাহলে লেখা যেত কি a টু দি পাওয়ার m ইনটু কত b টু দি পাওয়ার m। ক্লিয়ার? দেখো a b টু দি পাওয়ার হোল আকারে হলে অনেকটা কি বিষয়টা a b হোল স্কয়ারের মতো, স্কয়ারটা কে পাই a পাই আবার b ও পাই, এই যে হলো ব্যাখ্যা। তাহলে এখন দেখো 1/2 মানে কত 1/4, তাহলে এখন কি 2 sin স্কয়ার থিটা মানে কত 1 মাইনাস cos 2 থিটা, থিটা বলতে কত এখানে দেখো থিটা বাই 2 আছে, cos 2 থিটা তার আবার হোল স্কয়ার, এই 2 2 কেটে যাবে না, সবসময় মনে রাখবা থিটার হিসাব থিটার সাথে করতে হয়, আর গুণিতকের হিসাব গুণিতকের সাথে। দেখো থিটা থিটা কাটছে, তাহলে এখন কি 1/4, এখন এটা কি হয়ে যাবে 1 a মাইনাস b হোল স্কয়ার, শুধু 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পেরেছো? স্যার এটা কিসের সূত্র বসাইছেন? cos থিটা a মাইনাস, আচ্ছা আমি এটা আরেক লাইন লিখছি দেখো 1/4, এটা এইভাবে লেখা যায় না 1 মাইনাস cos থিটা তার কি না হচ্ছে, a মাইনাস কি হোল স্কয়ার? হ্যাঁ এখন দেখো এই cos থিটার সমান তুমি কি ধরছিলা x, ওই x কে তুমি ফিরিয়ে দাও, তোমার অত প্যারা নেওয়ার দরকার নেই বাবু, 1 মাইনাস x তার কি হোল স্কয়ার, ওই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রগুলো ওই একই আসবে, অত পেইন নেওয়ার দরকার নেই। এবার তুমি ডাইরেক্ট বসিয়ে দাও সরাসরি, এটা কার মান পেলে y, আমার প্রমাণে আছে কি রে বাপ, দেখ তো এখানে মাইনাস হাফ 1 মাইনাস x, আমি এখানে লিখে দিলাম, তাহলে এখন কি করব dy বাই dx, তাহলে 1/4 ধ্রুবক বেরিয়ে গেল, আর দেখ এই টোটালটাকে 1 মাইনাস x টাকে কি ধরবি বাবা x ধরবি, আর এটার কি ধরবি n, n এই টোটালটাকে কি, হ্যাঁ n, তাহলে কিসের সূত্র হলো রে রাফিউল, এই মাইনাস 2 টাকে ধরবি, এই সরি শুধু 2 টাকে ধরবি n, আর এই টোটালটাকে ধরবা, এমন হয়ে গেল কেন কালার x,
টোটালটাকে ধরবা এক্স, তাহলে হয় কি 1/4 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস এক্স, এই 2 2 কেটে গেলে থাকে কত 2, তাহলে কত হাফ 1 মাইনাস এক্স, এটা অ্যান্সার। ওকে দেখ বাবা এটাই আছে, ডিওয়াই বাই ডিএক্স সমান কত, প্রুভড, ডিওয়াই বাই ডিএক্স এটাই প্রমাণ, প্রুভড। ঠিক আছে, এখন দেখো আর একটা ম্যাথ আছে, তোমরা ধৈর্য সহকারে একটা সূত্র লেখা আছে বইয়ে, দেখো এটা দেখো তো বাবা, সেটা কি আছে, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কত 1। এখানে যদি বলা হয় tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান যদি 1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি 1। কিন্তু দেখো এই যে বইয়ের যে ম্যাথটা আছে tan ইনভার্স, দুই লাইনের ম্যাথ, tan ইনভার্স এক্স স্কয়ার বাই ই টু দি পাওয়ার এক্স, মানে এই এক্স স্কয়ার বাই ই টু দি পাওয়ার এক্স কি থিটা, আবার কি ই টু দি পাওয়ার এক্স বাই কি এক্স স্কয়ার থিটা। এখন দেখো একটা অপরটার উল্টা আছে, মানে দুইটা একই অনুপাত আছে কিন্তু কোন একই আছে কোন ভিন্ন আছে। কিন্তু এখন যদি এই ট্যানটাকে আমি যদি কটে নিতাম, তাহলে কি হতো, লব হরে চলে যেত, হর লবে চলে আসতো এই ভগ্নাংশ, তার মানে এক্স স্কয়ার উপরে যেত, ই টু দি পাওয়ার এক্স কি আসতো নিচে, তখন কি এই সরাসরি সূত্র হয়ে যেত। এই দেখো আমি এখানে লিখেই দিছি, এই ম্যাথ এখানেই হয়ে গেছে মনে করো, tan ইনভার্স এক্স স্কয়ার, দেখো কট ইনভার্স হলে কি হতো, এক্স স্কয়ার উপরে যাবে আর ই টু দি পাওয়ার এক্স কি আসবে নিচে আসবে, তাহলে এই টোটালটা সমান কি লিখতে পারো পাই বাই 2। এই টোটালটা সমান কি হয় বলো তো, এটার মান সমান কি লেখা যায়, পাই বাই 2। পাই বাই 2। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে না করে দেবো? তোমরা কি করতে পারবে? জি স্যার। জি স্যার। পারার তো কথা, না পারার তো এখানে আমি কিছুই দেখছি না। এটা সমান, ও এটা 1 হবে না রে বাবা, এই জায়গায় আমি একটু ভুল লিখছি, পাই বাই 2 হবে এটা, এটাও পাই বাই 2 হবে, এই যে পাই বাই 2 এখানে যেহেতু লিখছি পাই বাই 2, এটাও পাই বাই 2। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান কত, পাই বাই 2। আমি এগুলো সব ছবি পাঠিয়ে দিব, তোমাদের কি ছবি লাগবে নাফিস? জি স্যার। স্যার ছবি দিয়ে দিলে একটু ভালো হবে। একটু ভালো হয়, তাহলে একবারে সম্পূর্ণ ভালো হওয়ার জন্য কি করতে পারি বাবা? একটু ভালো না, স্যার আমি চাই যে না মানে স্যার করছি তো, কিন্তু মানে কিছু কিছু অঙ্ক মানে লাস্টের দিকে একটু গ্যাপ আছে, ওই মানে বুঝাই দিয়েছিলেন তো ওই জন্য লিখি নাই, শুধু শুনছি। এই যে শোনো আমি বললে শোনো, তোমাদের যখন আমি পড়াবো তখন তোমরা কেউ তুলবাই না, কারণ আগে বুঝে নিবা ভালোভাবে বা যতটুকু পারো লিখবা, আর যেখানে বেঁচে যাবে ওখানেই রেখে দেবা। কারণটা কি, তুমি আবার স্যার, এই পরবর্তী জন্যই বলছি। হ্যাঁ আমি সবগুলোই পাঠাই দেবো, সমস্যা নাই। অবশ্যই তোমাদের পরিপূর্ণ, তোমরা সুস্থ স্বাভাবিক ভাবে ভালোভাবে মানুষ হও, তার জন্য যা করার আমার তরফ থেকে এটুকু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ।